সবাইকে ফার্মাকোলজি পার্ট 2 তে ওয়েলকাম করছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমরা গত ক্লাসে 20 পর্যন্ত শেষ করছিলাম। আজকে 21 থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে। সো বরাবরের মতো একই রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। এই সাপোর্টটা অন্তত আমাকে আপনারা দিবেন আশা করি। সো আমরা শুরু করে দিই পার্ট 2, ফার্মাকোলজি পার্ট 2 21 থেকে। আজকে আমরা দেখব যে এক্সাম্পল অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অর্থাৎ সাইকোটিক পেশেন্টদের কোন ড্রাগগুলো দেওয়া হয়। এর মধ্যে আছে হ্যালোপেরিডল, তারপর আছে ফ্লুফেনাজিন, আরেকটা আছে ক্লোজাপিন। ঠিক আছে, এগুলা কিন্তু আপনারা সাইকেটিকে পড়ছেন। সো এইগুলাই আরও কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এগুলা জাস্ট নামগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সালবিউটামল, সালবিউটামলটা কি সেটা, সালবিউটামল কি, একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে ইউজ করা এবং সিলেক্টিভ বেটা 2 অ্যাগোনিস্ট। ঠিক আছে, এইটা। তারপরে দেখেন অ্যান্টিবায়োটিক্স ইউজড ইন পিইউডি, অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ হইলে পরে কোন অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয়, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজোল এবং ক্ল্যারিথ্রোমাইসিন। এই তিনটা কিন্তু ইউজ করা হয় এবং আমরা খুব দ্রুত চলে যাব। ঠিক আছে, ফলোয়িং রুটস হ্যাভ 100% বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ কোন রুটে 100% ড্রাগ আমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায়। আমরা আগের ক্লাসে পড়ছি, সেটা হচ্ছে প্রথমটা তো ফলস, একটা হচ্ছে আইভি রুট ইন্ট্রাভেনাস এবং আরেকটা হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক। সরাসরি আমরা হার্টে দিলে তো সরাসরি কিন্তু আমার সিস্টেমেটিক সার্কুলেশনে কিন্তু ওটা পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন ভ্যাসোডাইলেটর কোনগুলো আছে। ভ্যাসোডাইলেটরস ইজ এ ড্রাগ উইচ ইউজ টু, ভ্যাসোডাইলেটরগুলো কোথায় মানে কি ইউজ করে, যে ভ্যাসোডাইলেটর কোনগুলো, যে ড্রাগগুলো ভেসেল ডাইলেট করে সেগুলো হচ্ছে ভ্যাসোডাইলেটর। দেখেন এগুলো কিন্তু আপনার ব্লাড প্রেশার কমানোর জন্য দেয়া হয়। যেহেতু আপনার ব্লাড ভেসেলটাও বড় হচ্ছে, তাহলে কি প্রেশারটাও কিন্তু আমার কমে যাবে। দেখেন বলতেছে ডাইলেট ব্লাড ভেসেল, আর একটা হচ্ছে লোয়ার ব্লাড প্রেশার, যেটা বলে দিলাম। ঠিক আছে, এইটা। এরপরে প্লান্ট সোর্স অফ ড্রাগ, আমরা একটু আগে পড়লাম না ড্রাগের কি কি প্লান্ট সোর্স থেকে আমরা পাই। সেখানে ছিল ডিগক্সিন, কুইনিন, আরেকটা হচ্ছে মরফিন। এই তিনটা আমরা প্লান্ট সোর্স থেকে পাই এবং নিচে এক্সাম্পলগুলো আপনারা জাস্ট একবার করে একটু দেখে নেবেন। আমি এই ক্লাসগুলো বড় করতে চাই না, এই জন্য আমি করাই। দেখেন ড্রাগস কমনলি ইউজ টু কন্ট্রোল নিওনেটাল কনভালশন, বাচ্চাদের নিওনেটাল কনভালশন বা খিচুনি দূর করার জন্য বা কন্ট্রোল করার জন্য কোন ড্রাগগুলো ইউজ করা হয়। ডায়াজিপাম দেওয়া হয় পার রেক্টালি। ঠিক আছে, আর হচ্ছে ফেনয়বারবিটন, আর একটা হচ্ছে ফসফেনাইটোইন। ঠিক আছে, এই তিনটা কন্ট্রোল করা হয় আপনার কনভালশন। এবার দেখেন ড্রাগ ইউজড ফর অ্যানাফাইলেকটিক শক, ড্রাগ অ্যানাফাইলেকটিক শকে কোন ড্রাগগুলো অ্যানাফাইলেকটিক শকের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে হাইড্রোকর্টিসন, যেটা আমরা কটসন নামে চিনি, সেটা এপিনেফ্রিন, এবং আরেকটা আছে হচ্ছে অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায় সেটা। আচ্ছা, 29 নার্কোটিক অর অপিওইড অ্যানালজেসিক কোনগুলা, এর মধ্যে আছে ট্রামাডল, মরফিন এবং প্যাথিডিন। ঠিক আছে, তারপরে অ্যাডভান্টেজ অফ ইন্ট্রাভেনাস রুট, আইভি রুটে আমি যদি ড্রাগ দিই তাহলে আমার কি কি অ্যাডভান্টেজ বা কি কি সুবিধা আছে সেটা। এক নাম্বার হচ্ছে ইন্ট্রাভেনাস রুটে দিলে কুইক অনসেট অফ অ্যাকশন, দ্রুত কাজ করে। তারপরে নো গ্যাস্ট্রিক ইরিগেশন, গ্যাস্ট্রিক ইরিগেশন তো হয়ই না, কারণ আমরা সরাসরি ব্লাডে দিচ্ছি, সেক্ষেত্রে কোনো লস নাই। এবং আরেকটা হচ্ছে হাই বায়ো অ্যাভেলেবিলিটি, আমরা বললাম যে 100% বায়ো অ্যাভেলেবিলিটি আইভি রুটে, অর্থাৎ যতটুকু দেবো ততটুকুই কিন্তু আমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাচ্ছে, এই জন্য ওটার বায়ো অ্যাভেলেবিলিটিও কিন্তু 100। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখি 31 কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মুখে ট্যাবলেট দেয়া যাবে না কাদের, সেইটা। ওরাল মুখে ট্যাবলেট দেবো না কাদের, যাদের হচ্ছে মুখে কোনো সার্জারি হয়েছে, যেমন ওরাল সার্জারি, তাদের কি আইভিতে দেওয়া লাগবে। তারপরে হচ্ছে নওশিয়া অ্যান্ড ভমিটিং, নওশিয়া ভমিটিং তাহলে দেওয়া যাবে না, তাহলে কি বমি করে ট্যাবলেটটা কি বের করে ফেলবে, কাজে লাগবে না, কোনো দেওয়া যাবে না। আনকনসিয়াস পেশেন্ট, অজ্ঞান বা অচেতন যারা আছে তাদেরও দেওয়া যাবে না, কারণ তারা ট্যাবলেট গিলতে পারবে না। 32
হোয়াট ড্রাগস আর ইউজ টু ট্রিট হেলমিনথিয়াসিস, অর্থাৎ কৃমিনাশক, যা কৃমির অ্যাটাক হইলে হ্যাঁ যে কৃমিনাশক ঔষধ হিসেবে আমরা কোন মেডিসিনগুলো ইউজ করি সেটা। প্রথমে আছে মেবেন্ডাজোল, তারপর আছে অ্যালবেন্ডাজোল এবং টায়াবেন্ডাজোল, লাস্টে কিন্তু জোল আছে, ঠিক আছে। সব অন্যগুলোরও জোল আছে কিন্তু এগুলা ভুল দেওয়া আছে। এই তিনটা আমাদের অ্যান্সার ট্রু। ক্লিনিক্যাল ইউজ অফ অ্যান্টিডিপ্রেজেন্ট আমরা কেন ইউজ করি, ঠিক আছে। ক্লিনিক্যাল ইউজ কোন কোন ক্ষেত্রে, এটা হচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে ইউজ করি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা অ্যান্টিডিপ্রেজেন্ট ড্রাগগুলা ইউজ করে থাকি। তারপরে বলতেছে হুইচ অ্যান্টিবায়োটিক্স আর সেফ ডিউরিং প্রেগনেন্সি। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ আসতে দেখা যায় যে প্রেগনেন্সিতে কোন অ্যান্টিবায়োটিকগুলা কিন্তু সেফ আপনাদের জন্য। মোস্ট কমনলি ইউজ করা হয় ওই হাইপার টেনশনের ক্ষেত্রে যদি বলি তাহলে হলো মিথাইল ডোপা অ্যান্সার হবে, ঠিক আছে, হাইপার টেনশনের ক্ষেত্রে। এবার এখানে হলো আমার আছে অ্যামক্সিসিলিন, আমি সেফ আছে আমার প্রেগনেন্সির জন্য অ্যামক্সিসিলিন, তারপরে আছে সেফালেক্সিন, আর একটা আছে হচ্ছে এরিথ্রোমাইসিন, এবং আরও কিছু প্রেগনেন্সির জন্য সেফ অ্যান্টিবায়োটিক কোনগুলা। যারা মিডওয়াইফ আছেন আপনাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কোন কোন মেডিসিনগুলা প্রেগনেন্সিতে সেফ: ক্লিন্ডামাইসিন, অ্যাম্পিসিলিন, তারপরে সেফালেক্সিন, এরিথ্রোমাইসিন, তারপরে আছে নাইট্রোফিউরেনশিয়ান, তারপরে হচ্ছে অ্যামক্সিসিলিন আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ম্যাক্রোলিডস অ্যান্টিবায়োটিক আছে, মেট্রোনিডাজোল আছে, সিফ্রোফ্লক্সাসিন আছে এবং স্ট্রেপ্টোমাইসিন আছে। এগুলা কিন্তু আমার প্রেগনেন্সিতে সেফ, এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইউজ করতে পারবো। এখন বলতেছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন কে। আমি ভিটামিন কে কেন দিচ্ছি বাচ্চা জন্মের পরে, এটা দেওয়ার কারণ কি জন্মগ্রহণের পরে, সেটা হচ্ছে ফ্যাসিলিটেড প্রোডাকশন অফ ক্লটিং ফ্যাক্টর, যে ক্লটিং ফ্যাক্টর যেন তৈরি হয়ে যায় এবং প্রিভেন্ট ব্লিডিং ডিসঅর্ডার যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা ভিটামিন কেটা দিয়ে থাকি, এবং এটা একটা ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভিটামিন কে দরকার, এটা আমরা জানি। এবার আপনাদের চলে আসছে কিন্তু ওই আপনার বোর্ড কোশ্চেন চলে আসছে, দেখেন সেকেন্ড ইয়ার সাপ্লিমেন্টারিতে আসছে ডিসেম্বর 2021-এ, অর্থাৎ সেকেন্ড ইয়ারে যে আপনারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন সেইগুলা কিন্তু এখানে এখন চলে আসছে। মরফিন কোন কোন ক্ষেত্রে দেয়া হয় না? প্যানক্রিয়াটাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা এবং রেসপিরেটরি ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু মরফিন দেয়া হয় না। আচ্ছা, এরপরে দেখি আমরা অ্যাডভার্স ইফেক্ট অফ প্যারাসিটামল। প্যারাসিটামলের সাইড ইফেক্ট কোনগুলো আছে সেগুলা, একটা হচ্ছে ফিভার হয়, তারপর লস অফ অ্যাপিটাইট, ঠিক আছে, তারপরে জন্ডিস এবং স্টমাক পেইন, খুব সোজা। এবং লং টার্ম আপনার প্যারাসিটামল ইউজ করার ফলে কি কি হতে পারে লিস্ট দেয়া আছে, জাস্ট একবার করে পড়বেন। টায়ার্ডনেস, ব্রিথলেসনেস, তারপর অ্যানিমিয়া হতে পারে, লিভার আর কিডনি ড্যামেজ হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, এইটা। এবার দেখেন ফার্স্ট লাইন অ্যান্টি টিবি, অর্থাৎ টিউবারকুলোসিসের ক্ষেত্রে ফার্স্ট লাইন অ্যান্টি টিবি ড্রাগ কোনগুলো, এখানে আছে হচ্ছে রিফাম্পিসিন আছে, ইথামবিউটেল আছে এবং আইসোনিয়াজাইড আছে। এখানে দেখেন গ্রুপ করে দেয়া আছে যে ফার্স্ট গ্রুপ 1 এবং গ্রুপ 2, জাস্ট ওষুধের নাম দেখে নেবেন। আসলে ফার্মাকোলজি জিনিসটাই তো ট্যাবলেট মেডিসিন, সব মেডিসিনের নাম, তো এগুলো আসলে বোঝানোর কিছু নাই যে কোন, এই যে যেমন অ্যান্টি টিউবারকুলোসিস, টিবিতে কোন ইউজ, গ্রুপ 1-এ কোনগুলা, গ্রুপ 2-তে কোন মেডিসিনগুলো, এটা তো আর বোঝানোর তেমন কিছু নাই। সো আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। ড্রাগ ইউজড ইন পিইউডি, পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে কোন কোন ড্রাগগুলো আমরা ইউজ করে থাকি? ওমেপ্রাজোল আমরা দিয়ে থাকি, রেনিটিডিন দিয়ে থাকি, যেটা রেনিটিড নামে বাজারে পাওয়া যায়, প্যান্টোপ্রাজোল কিন্তু দিয়ে থাকি, যেটা গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ইউজ করে, সেটা আমরা জানি। রেকটাল রুট দিয়ে কোন কোন ড্রাগগুলা দেয়া হয়? দেখেন পার রেকটালি দেওয়া হয় ডাইক্লোফেনাক এবং প্যারাসিটামল, দুইটাই কিন্তু সাপোজিটরি হিসেবে আমরা দিয়ে থাকি। ইন্ডিকেশন অফ অ্যাড্রিনালিন হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্রে দিয়ে থাকি? অ্যানাফাইলেকটিক শক, হাইপার টেনশন, ইন কম্বিনেশন উইথ লোকাল অ্যানেস্থেশিয়া, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন দিয়ে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে, অ্যাড্রিনালিন আমরা দেই হচ্ছে অ্যানাফাইলেকটিক শকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে কন্ট্রা ইন্ডিকেশন অফ প্যাথিডিন ইন কেস অফ
প্যাথিডিন কোন কোন ক্ষেত্রে আমরা দিব না সেটা হচ্ছে মাথায় যদি কোনো ইনজুরি বা আঘাত হয়, ব্রঙ্কিয়াল অ্যাস্তমা বা অ্যাজমা হলে, এবং প্রেগন্যান্সিতেও কিন্তু আমরা প্যাথিডিনটা দেব না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে। আচ্ছা, আরও কিছু কিছু আছে কন্ট্রাইন্ডিকেশন, আমরা কখন প্যাথিডিনগুলো দিব না, আপনারা সেই একই কথা বারবার বলতেছি যে স্ক্রিনশট নিয়ে আপনারা পড়বেন। আসলে আপনারা একটু দেখে নিন, কারণ আমি যদি বিস্তারিত বলতে যাই যে অনেক বড় হয়ে যাবে ক্লাস, ঠিক আছে। দেখা যায় একটা ক্লাস আমার 2 ঘন্টা লেগে যাবে। আসলে অত এখন আপনাদের সময়ও নাই, আপনাদের দেখতেও ইচ্ছা করবে না, আপনাদের জাস্ট আমি একটু মানে ধরাই দিতেছি, আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। এটা তারপরে দেখেন বেনজোডায়াজিপিনস। আর বেনজোডায়াজিপিন কোনগুলা, সেগুলা প্রথমে আছে হচ্ছে পোটেনশিয়েট দ্য অ্যাকশন অফ গাবা রিসেপ্টর, ঠিক আছে। আর একটা হচ্ছে কজ হাইপারপোলারাইজেশন অফ নিউরনের হাইপারপোলারাইজেশন করে, আর প্রডিউস অ্যামনেশিয়া, ঠিক আছে এইটা। আর এর নিচে নোটগুলা দেখে নেবেন। এবার সাইড ইফেক্ট অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিন নিলে কি কি সাইড ইফেক্ট হয়? ব্লিডিং টেন্ডেন্সি, গ্যাস্ট্রিক আপসেট হয়, আর ঠিক নওশিয়া হয়। এবার NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কোনগুলা? আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ইটোরিকক্সিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 46-এ বলতেছে ড্রাগ শুড অ্যাভয়েড ফর ল্যাকটিং মাদার, অর্থাৎ যারা ল্যাকটেটিং মাদার আছে, যারা ব্রেস্ট ফিড করায়, তাদের কোন ড্রাগগুলা অ্যাভয়েড করতে হবে, নেওয়া যাবে না, সেগুলা হচ্ছে অ্যাসপ্রিন নেওয়া যাবে না, সিপ্রোফ্লক্সাসিন নেওয়া যাবে না, এবং ক্লোরামফেনিকল নেওয়া যাবে না। এখানে নিচে আরও কতগুলো ড্রাগ আছে, যে দেখেন মেডিকেশন অ্যান্ড সাবস্ট্যান্স দ্যাট শুড নট টেকেন হোয়াইল ব্রেস্ট ফিডিং, অর্থাৎ ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলো নেওয়া যাবে না। এই যে দেখেন এখান থেকে আছে কতগুলো লিস্ট, যে বাম সাইডে এই যে দেখতেছেন এইগুলা কোন কোনগুলো নেওয়া যাবে না, জাস্ট আপনারা পড়ে ফেলবেন। তারপরে দেখেন অ্যান্টিসাইকোটিক ড্রাগ কোনগুলা, এর মধ্যে আছে নাইট্রাস অক্সাইড এবং ক্লোরপ্রোমাজিন, ঠিক আছে এইগুলা। তারপরে দেখেন 48 ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ, অর্থাৎ ইমিউনিটি ঠিকঠাক করে বা আমার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করে কোন ড্রাগগুলা, সেটা ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ, সেটা হচ্ছে স্টেরয়েড করে। তারপরে আছে ট্যাক্রোলিমাস, আরেকটা আছে হচ্ছে মেথোট্রিক্সেট, ঠিক আছে। এগুলো হচ্ছে ইমিউন সাপ্রেস করে, ইমিউনিটি সিস্টেমটা সাপ্রেস করে সেটা। নিচে আরও দেখেন কমনলি ইউজ করা হয় ইমিউন সাপ্রেসেন্ট ইনক্লুড হিসাবে, দেখেন প্রত্যেকটা নাম দেওয়া আছে, দেখে নেবেন। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিকের মধ্যে কি কি ইউজ করা হয় সেটা, ডায়াবেটিস হইলে তার অ্যাগেইনস্টে ইনসুলিন তো আমরা খুব কমন জানি, ইনসুলিন ইউজ করা হয়। তারপর আছে গ্লাইপিজাইড আছে, আরেকটা আছে হচ্ছে মেটফরমিন সদর হসপিটালে দেওয়া হয়, তাই না, সরকারি ফ্রিতে, এটা আমাদের তো মনে থাকারই কথা মেটফরমিন। আর ওরাল হাইপোগ্লাইসেমিক মেডিকেশন, অর্থাৎ ওরালি যে ডায়াবেটিক্স হলে ওরালি আমরা কোন মেডিসিনগুলো নেই, দেখেন একটা হলে গ্রুপ আছে। প্রথমে হচ্ছে ড্রাগের ক্লাস দেওয়া আছে, এবং ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই ড্রাগের নাম লেখা আছে, ঠিক আছে, কোনটা কোন গ্রুপে পড়ছে সেটা। আচ্ছা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ড্রাগ ইউজড ফর লেবার, অর্থাৎ লেবারের সময় কোন ড্রাগগুলো ইউজ করা হয়? অক্সিটোসিন 1 নাম্বার ইউজ করা হয়, অ্যাসপ্রিন, আরেকটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে এটা। এরপরে দেখেন কি কি আছে, না আমাদের এখানেই শেষ। সো আমাদের আজকের ক্লাসটা খুব সম্ভবত 15 মিনিটই হলো। সো আমাদের হচ্ছে ফার্মাকোলজি পার্ট 2 আজকে এখানে শেষ, এবং আমরা বেস্ট আনসার আগামী ক্লাসে আমরা বেস্ট আনসার শুরু করব। সো আমি আশা করি আপনারা ক্লাস থেকে উপকৃত হয়েছেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট আবারও থাকলো, এবং বন্ধুদের মাঝেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে নিয়মিত সবাই ক্লাস করতে পারে। এবং ফেসবুক পেজ বিডি নার্সিং সলিউশন এবং আমার ফেসবুক আইডি জোশুয়া তালুকদার, ওখানে কিন্তু নিয়মিত আপনাদের লাইসেন্স পরীক্ষার জন্য প্রত্যেক দিনই পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনারা এখানে ইউটিউবে ক্লাস করার পাশাপাশি কিন্তু আমার আইডিতেও কিন্তু পরীক্ষার লিঙ্কগুলো কিন্তু নিয়মিত পাবেন, এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন। সো পরবর্তী পার্ট 3 পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।